অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য চ্যালেঞ্জ। এই নীরব হুমকি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে আক্রান্ত করছে। এটি কি, কিভাবে এটি ঘটে এবং এটি মোকাবেলায় আমরা কি করতে পারি তা আমাদের জানা জরুরি। এই নীরব হুমকি সম্পর্কে সচেতন হতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্টিবায়োটিকগুলি আধুনিক ওষুধের মূল ভিত্তি, যা ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে অগণিত জীবন বাঁচায়। কিন্তু সময়ের সাথে সাথে এই ওষুধগুলির অপব্যবহার এবং অত্যধিক ব্যবহারের ফলে ব্যাকটেরিয়া তাদের বিরুদ্ধে প্রতিরক্ষার বিকাশ ঘটায়। ব্যাকটেরিয়া বিভিন্ন উপায়ে প্রতিরোধ গড়ে তুলতে পারে। তারা পরিবর্তিত হতে পারে বা তাদের ডিএনএতে পরিবর্তন আনতে পারে, যা তাদের অ্যান্টিবায়োটিকের প্রভাব থেকে রক্ষা করে। তারা অনুভূমিক জিন স্থানান্তর নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে অন্যান্য ব্যাকটেরিয়া থেকে অ্যান্টিবায়োটিক প্রতিরোধের জিনও অর্জন করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বার্ষিক প্রায় ৭ লক্ষ মানুষের মৃত্যুর জন্য দায়ী। যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তবে এই সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। নিউমোনিয়া, যক্ষ্মা এবং গনোরিয়ার মতো সাধারণ সংক্রমণগুলি যা একসময় সহজেই চিকিৎসাযোগ্য ছিল, রেজিস্ট্যান্স এর কারণে তা এখন চিকিৎসা করা আরও কঠিন এবং কখনও কখনও অসম্ভব হয়ে উঠছে। আমরা একটি উদ্বেগের মধ্যে আছি, কারণ প্রতিরোধী স্ট্রেনের সাথে তাল মিলিয়ে চলার জন্য নতুন অ্যান্টিবায়োটিকগুলি যথেষ্ট দ্রুত তৈরি করা সম্ভব হচ্ছে না। তাই আমাদের বিদ্যমান অ্যান্টিবায়োটিকগুলি দায়িত্বের সাথে ব্যবহার করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অ্যান্টিবায়োটিক শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন তা একজন ডাক্তার কর্তৃক প্রেসক্রিপশন করা হয়। আপনি ভালো বোধ করলেও চিকিৎসার কোর্সটি সম্পূর্ণ করুন, কারণ সমস্ত ব্যাকটেরিয়া নির্মূল করার জন্য অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ করা অপরিহার্য। এছাড়াও অন্যের সাথে অ্যান্টিবায়োটিক শেয়ার করবেন না বা অন্যের প্রেসক্রিপশন ব্যবহার করবেন না। কোনো ওষুধ খাওয়ার আগে সর্বদা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। রেজিস্ট্যান্স কমাতে অপ্রয়োজনীয় ও অত্যধিক অ্যান্টিবায়োটিকের ব্যবহার হ্রাস করুন। সংক্রমণ প্রতিরোধ করা অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয়তাকে হ্রাস করতে পারে। নিয়মিত হাত ধোয়া, টিকা দেওয়া এবং জীবাণুমুক্ত খাদ্য গ্রহণ করা ইত্যাদি ব্যাকটেরিয়ার সংক্রমণকে প্রতিরোধ করতে সহায়তা করতে পারে। গবেষকরা নতুন অ্যান্টিবায়োটিক এবং বিকল্প চিকিৎসা আবিষ্কারের জন্য সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছেন। তবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াই শুধু বিজ্ঞানী ও চিকিৎসকদের নয়, এই লড়াইয়ে আমাদের সবাইকে যোগ দিতে হবে। একসাথে আমরা অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা সংরক্ষণ করতে পারি, জনস্বাস্থ্য রক্ষা করতে পারি এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিন্ত করতে পারি। সেবা যত্নের এই পর্বটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি এই ভিডিওটি সহায়ক বলে মনে করেন তবে লাইক করতে, কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবেন না। পরের বার পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুন।